এই লোকটা কথাগুলো কি বলে একটু মন দিয়ে শুনবেন। আশা করি ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আওয়ামী লীগ যদি ৭১-এ স্বাধীনতা না চায়, স্বাধীনতাটা চাইলেও কেটা? ওই সময় তো সংগঠন ছিল দুটো, জামাতে ইসলাম আর আওয়ামী লীগ। বিএনপি তো তখন জন্ম নেই, বিএনপির জন্মই হয়েছে ৭১-এর ৭ বছর পরে। তো বিএনপি তো আর ওই দাবি করতে পারে না সংগঠন হিসেবে যে বিএনপি সংগঠন স্বাধীনতা ঘটাইছে। বিএনপি কোনো উল্লেখই করতে পারে না স্বাধীনতার বিষয়। হ্যাঁ, ওই ব্যক্তি থাকতে পারে স্বাধীনতার সময়, কিন্তু দল সংগঠন হিসেবে বিএনপি স্বাধীনতার কিছুই না, কারণ তার জন্মই হয়েছে আরো ৭ বছর পরে। ওই লোক স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলবে কিভাবে? ওই সংগঠন তাদের বলার অধিকারী নাই। তো ওই সময় যদি আওয়ামী লীগ স্বাধীনতা না চায়, যুক্তির খাতিরে বলতে হয় মেজর হাফিজ জিয়াউর রহমান, তাহলে তো এরাও কিছুই না। যত কিছুই বলি, আমরাও আওয়ামী লীগের অনেক সমালোচনা করি, কিন্তু আসলে ওই জায়গাটা গেলে চুপ হয়ে যায়। কেন? অবশ্যই তার অবদান আছে, কারণ নির্বাচনটা তো ৭০ সালে তার নেতৃত্বেই হয়েছে, শেখ মুজিবের নেতৃত্বেই হয়েছে নির্বাচনটা ৭০ সালে এদেশে আওয়ামী লীগের নেতৃত্বে। সেই নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠ আসন পাইছে। এবং যদি পাকিস্তান আজ ভাগ না হয়তো, ওই সময় সরকার ওই পশ্চিম পাকিস্তানের ঘাট কাড়ামি না করতো ইয়াহিয়া খানরা, তাহলে তো সরকারের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানই হতো। তো এখন প্রধানমন্ত্রী মুজিবুর রহমান হতো, সেইটা তারা দেয় নাই, সরকার গঠন করতে দেয় নাই, উল্টে আরো নির্যাতন করছে দেশের মানুষকে। যার ফলে সেই ডাকটা দিল কি ৭ই মার্চের রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী ময়দানে শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের জনগণকে ডেকে বলল কি, আমাদের আর কোনো কথা নেই, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এটাই তো আমরা জানি, ইতিহাস সেটাই বলে। এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। হয়তো বিভিন্ন রাজনৈতিক দল মতের কারণে বিতর্কের খাতিরে অনেক কথা বলে, আর ওই হিসাব করতে গেলে তো নেতৃত্ব সেই দেশে। শেখ মুজিবুর রহমান যদি নেতৃত্ব দিয়ে থাকে, তাদেরকে তার যথাযোগ্য সম্মান, তার যথাযথ মর্যাদা দিতে আমাদের সমস্যাটা কোথায়? পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সাহেবের ৪৭-এর পরে আরো মনে হয় 10টা দলের সরকার আইসে গেছে, এখনো আছে। আজ পর্যন্ত তার টাকাতে ছবি পাল্টাই নেই, তার জাতির পিতা হিসেবে তার ছবি সমস্ত জায়গায় টানানো আছে, থাকবেও ভবিষ্যতে। মহাত্মা গান্ধী কংগ্রেসের নেতা ছিলেন। ৭৮ বছর ইন্ডিয়া স্বাধীন হয়েছে, তাকে বলা হয় ইন্ডিয়ান জাতির পিতা। মহাত্মা গান্ধীর সর্বে বিরোধী দল রাজনৈতিক প্রতিপক্ষ যারা একজন